শীতকাল চলে যাওয়ার আগে কমলালেবু তৈরি এই মালাই মিষ্টি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। অন্য কোনো রকম মিষ্টি বা পিঠে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। তুলোর মতো নরম এই মিষ্টিগুলো একবার মুখে দিলেই মিলিয়ে যাবে। মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি একটা গোটা কমলালেবু। কমলালেবুটার মাঝ বরাবর অবস্থা থেকে এইভাবে কেটে নিচ্ছি। এবারে একটা বাটির মধ্যে কমলালেবুর জুসটা বের করে নেব। এইভাবে খুব সহজেই কিন্তু কমলালেবু থেকে জুসটা বের করে নেওয়া যায়, আর এতে কমলালেবুর ছিবড়েগুলোও কিন্তু এর সাথে মিশে যায় না। সম্পূর্ণ জুসটা বের করে নিয়েছি, আর একটা টুকরো বাকি আছে, সেটাও একইভাবে আমি এইভাবে বের করে নিচ্ছি কমলালেবুর জুসটা। দানাগুলো এর মধ্যে আছে, তাই জন্য এটা ছাঁকনির সাহায্যে আমি জুসটা ছেঁকে নিচ্ছি। এতে কিন্তু একদম পিওর জুসটা বাটির মধ্যে পড়ে গেল। আর কমলালেবুর জুসের কালারটা কিন্তু একেবারেই হালকা, আর তাই জন্য এই কালারটাকে আরও একটু গাঢ় করার জন্য আমি এখানে কমলালেবুর খোসাগুলো একটু পেস্ট করে নিয়েছি। সামান্য 1 চামচি মতো কমলালেবুর খোসার জুসটা দিলেই কিন্তু দেখুন রঙটা কি সুন্দর গাঢ় হয়ে গেছে। এতে কিন্তু আপনার কোনো বাইরে থেকে ফুড কালারও ব্যবহার করতে হলো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো 2 চামচ মতো ময়দা। কমলালেবুটা মিষ্টি ছিল, তাই এখানে 1 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম চিনি দেবেন। সব কিছু কিন্তু খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আর ময়দাটা যাতে কোনোভাবেই এরকম দানা দানা না হয়ে থাকে, তার জন্য কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই ঘোলটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়েছে। আর এখানে কিন্তু একটা কমলালেবুর মধ্যে 2 চামচ ময়দাই একেবারে পারফেক্ট পরিমাপ। ঠিক এরকম কিন্তু পাতলা হবে প্রথম অবস্থায়। এবারে এই বাটিটাই আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর একদম সিম আঁচে জাল দিয়ে নেব। আর কিছুক্ষণ পরে দেখবেন ব্যাটারটা এরকম ঘন হতে শুরু করেছে। এরকম সুন্দর ক্রিমের মতো যখন চোরা হয়ে আসবে ব্যাটারটা, তখনই কিন্তু এটা গ্যাসের উনান থেকে আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি যদি টাইট করেন তাহলে কিন্তু ময়দাগুলো আবার দানা দানা মতো হয়ে যাবে, তাই ঠিক এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। এবারে এখানে আমি 4টে ব্রেড নিয়ে নিয়েছি। প্রত্যেকটা ব্রেডের সাইড থেকে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকের এই মিষ্টি রেসিপিটি কিন্তু একেবারেই খুব সহজ, আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। একজন বাচ্চাও দেখলে কিন্তু খুব ভালোভাবে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। আর আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবারে এই ব্রেডের একটা ফালিতে আমি আগে থেকে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, সেই ক্রিমটা মোটামুটি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিলে কিন্তু এই মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে, আর ভেতরটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে। তাই চেষ্টা করবেন ক্রিমটা একটু মোটা করে দেওয়ার। ওপর থেকে আরেকটা ব্রেড এইভাবে চেপে দিয়ে দিলাম। বাকি ব্রেডটাও ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। আর কিছুক্ষণ পর এই ক্রিমটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু এগুলো ব্রেডের সাথে সেট হয়ে যাচ্ছে। দুটো এখানে মিষ্টি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসের চুলায় একটা পাত্রের মধ্যে কিছুটা দুধ খুব ভালোভাবে গরম করে নেব। আমি এখানে বড় কাপের 1 কাপ মতো দুধ নিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক দুধ দিয়েও কিন্তু এই মালাইটা বানিয়ে নিতে পারেন। মালাইটা বানানোর জন্য প্রথমে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু ফুট উঠে গেছে, আর অনবরত এইভাবে নাড়তে হবে যাতে ওপর থেকে কোনো সর না পড়তে পারে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 5 চামচ মতো চিনি ব্যবহার করছি। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা এর মধ্যে দিয়ে দেবেন। খুব ভালো করে দুধের সাথে চিনিটা এখানে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব।
কেননা চিনি থেকেও কিন্তু একটা জল বেরোবে, তাই দুধটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে। এবারে একটা ছোট এলাচের দানা মাঝ বরাবর ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে মিষ্টিগুলোর কিন্তু খুব একটা সুন্দর গন্ধ আসবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। খুব ভালোভাবে কিন্তু এবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম পরিমাণ মতো ঘি। ঘিটা দেওয়ার ফলে কিন্তু খুব দারুণ হয় মালাইটা, আর মালাইটার গন্ধও কিন্তু দারুণ সুন্দর আসে। তাই অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এই মালাইয়ের মধ্যে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর কিন্তু বেশি গাঢ় করব না। এরকম ঠিক ঘনত্ব হয়েছে মালাইটা। আশা করছি আপনারা দেখলে ভালো বুঝতে পারছেন। এবারে এই গরম গরম অবস্থায় কিন্তু মালাইটা আমরা এই ব্রেডের মিষ্টির ওপরে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু পাতিয়ে দিতে হবে, যাতে এই ঘন মালাইটা পুরো ব্রেডটাকে কভার করে। তাই এক জায়গায় না দিয়ে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্রেডের গায়ে মালাইটা দেওয়ার চেষ্টা করছি। আর কত সুন্দর দেখুন মিষ্টিগুলো দেখতে লাগছে। আর এইবার কিন্তু এই মালাইটার সাথে ব্রেডগুলো কিছুক্ষণের জন্য ভিজবে, আর তখন কিন্তু এই মিষ্টিগুলো আরও নরম হবে, একেবারে তুলোর মতো, আর দেখতে কিন্তু দারুণ অসাধারণ হবে। এবার কিছুক্ষণ পর এর থেকে একটা মিষ্টি আমি তুলে নিচ্ছি। মালাই মিষ্টিগুলো দেখতে আরও ভালো লাগার জন্য আমি এই তিনকোনাভাবে এইভাবে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। এর ফলে মিষ্টিগুলোর মধ্যে যে কমলা লেবুর পুরটা দেওয়া ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে। আর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো দেখতে হয়েছে। কমলা লেবু আর মালাইয়ের তৈরি এই মিষ্টিগুলো যেমন অসাধারণ দেখতে, আর খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। কিছুটা গোলাপের পাপড়ি ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর নরম হয়েছে। তাহলে আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।